আমার মেয়েকে যে বিয়ে করবে 4টা ফ্ল্যাট তার নামে লিখে দিব, আমার মেয়েও রাজি। জিজ্ঞেস করেন আমার মেয়েকে আপনারা। আমার বাবা যা বলে তাই, আমাকে যে বিয়ে করবে তাকে 4টা ফ্ল্যাট লিখে দেওয়া হবে। দর্শক, আপনাদের মাঝে আসছি আমি। কয়েকদিন আগে আসছিলাম আমার বড় মেয়ের জন্য। আমার বড় মেয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে বিয়ের। তো আশা করি মিডিয়ার মাধ্যমে না আসলে এত তাড়াতাড়ি আমার বড় মেয়ের ব্যবস্থাটা হয়ে যেত না। যাক, আল্লাহর রহমতে হয়ে গেছে। তো এখন আবার আপনাদের মাঝে আসছি আমি। আমার এই তো ছোট মেয়ে, এর জন্য আসছি। আমার এই মেয়েকে যে বিয়ে করবে, আমি এই বাড়িটা তার নামে, এমনকি আগের মেয়ের জামাইয়ের নামে, দুইজনের নামে অর্ধেক অর্ধেক বন্টন করে দিব আমি, ইনশাল্লাহ। এই জন্য আমি আসছি। এখানে ফ্ল্যাট আছে আপনার? হ্যাঁ, ফ্ল্যাট আছে। কয়টা ফ্ল্যাট আছে? ফ্ল্যাট আছে 8টা। 8টা ফ্ল্যাট আছে? জি। 4টা তারে দিবেন? হ্যাঁ, 4টা ছোট মেয়ের জামাইকে, 4টা বড় মেয়ের জামাইকে, ইনশাল্লাহ। তারপরে আপনারা থাকবেন কি? আমাদের আরো জায়গা আছে না, আরো থাকার ব্যবস্থা আছে তো। তাই? হ্যাঁ কি বলে? হ্যাঁ, আছে তো। এই যে আপনার মেয়েরা কি এইভাবে বিয়ে দিতে পারেন না? মেয়ে হলো আমার কলিজার টুকরো। এই যাই কিছু করছি মেয়েদের জন্যই। আমার তো কোনো ছেলে নেই, 2টা মেয়ে দিয়ে 2টা ছেলে আসবে, এটাই আমার আশা। আর আমি মেয়েদেরকে যেমন ভালোবাসছি, আমি ছেলেদেরকে সেরকম ভালোবাসবো। আচ্ছা, তো এর আগে আমরা দেখলাম আপনার মেয়েকে অন্য একটা বাড়ি লিখে দিচ্ছেন, এই বাড়িটা কি আপনারই? হ্যাঁ, আমারই। তো আপনার কয়টা বাড়ি ঢাকা শহর? আছে, কয়েকটি আছে, মিডিয়ার সামনে তো আর শিওর ভাবে বলি না। হ্যাঁ। এই মনে করেন আছে তো অল্প আপনার কটা। এই যে মানে আয়ের উৎসটা কি এতগুলি বাড়ি? আয়ের উৎসটা মনে করেন, আমি সবাই লেখাপড়া নিয়ে ব্যস্ত, আমি ছোট থেকে ব্যবসা নিয়ে ব্যস্ত। আচ্ছা। তা আমি যে কি কি কাজ করছি সেটা যদি আপনাদেরকে বলি, আপনারা বিশ্বাসই করবেন না। বলে লোকটা বলে কি, তা আমি সে এতগুলো বলতে চাই না। আমি এইটুকুই বলবো, আমি আমার ছেলে নেই, 2টা মেয়ে নিয়ে অনেক কষ্ট করেছি। অনেক কষ্টের পর আমি সিঁড়ি পেয়েছি, আর এই সিঁড়ি দিয়ে আমি উপরে উঠে চলে আসছি। এই 2টা আমার মার জন্য। আচ্ছা, আপনার মেয়ের কোনো প্রবলেম আছে? আপনার মেয়ের বাড়ি লিখে দিতে হইব, এর কারণটা কি, মূল কারণটা কি? আমি একটা কথা বলি আপনাদেরকে, আমার মেয়েদের কোনো ডিস্টার্ব নাই, হ্যাঁ। শারীরিক সংগঠন চেক করে দেখতে চাই। হ্যাঁ, দেখেন। হাত পায়ে সমস্যা? হ্যাঁ, দেখেন হাঁটায় দেখবেন। হ্যাঁ, হাঁটো। আমু হাইটা দেখাও তো, আগে পিছিয়ে যাও। হ্যাঁ, যাও। দেখেন অনেকে প্রতারণা হ্যাঁ, জোরতে হাঁটো। হ্যাঁ, হাঁটো। তো হ্যাঁ, নামে মানে অনেক মিথ্যা। আবার এদিকে আসেন। আপনার হাত পায়ের আঙ্গুল টাঙ্গুল সব ঠিক আছে? হাতটি দেখান তো। হ্যাঁ, আমাকে দাও মোবাইলটা, হ্যাঁ তুমি দেখাও। হ্যাঁ, পাও দেখান তো। দেখাও, সব দেখাও, সব দেখাও। হ্যাঁ, দেখাও। সব ঠিকঠাক আছে? তো কেউ যদি মেডিকেল টেস্ট করতে চায় ভিতরে কোনো রোগ আছে কিনা, ধরুন বিয়ে করে তো টাকা দিয়ে তো সব হয় না, শারীরিক কোনো সমস্যা থাকলে তো ব্যাপার নাই। ওল্ড আন্ডারস্ট্যান্ড এভরিথিং ওল্ড। তো কেন বিজ্ঞাপনের মাধ্যমে কেন বিয়ে দিতে চাচ্ছেন আপনি? আচ্ছা, আমি বলি, এই বিজ্ঞাপনের মাধ্যমে আসার উদ্দেশ্য একটাই, যে এইভাবে মনে করেন অনেক ছেলে আসে, তো সেগুলো আমার পছন্দ হয় না। আর মিডিয়ার মাধ্যমে আসার উদ্দেশ্য হইলো, মেন উদ্দেশ্য, আমার কেন আমি একটাও কবরে চলে গেছে। আচ্ছা। কে কখন চলে যায় এটা কেউই জানে না, কেউ বলতেও পারবে না। নিঃশ্বাসের বিশ্বাস নাই, এটাই বড় সত্য। তা আমি যদি তাদের সুখ শান্তি দেখে যেতে পারি, সেটাও আমার জিন্দা থাকতে একটা জান্নাত। আমি এটাই মনে করব, কেন 2টা আমার কলিজার টুকরো, এইটাই আমি মনে করি। অবশ্যই। আপনারা এখন প্রশ্ন করেন, আমি উত্তর দিব। আচ্ছা, তো আপনি এর আগে বললেন আপনার এক টাইমে আপনার ওয়াইফ মারা গেছে, তো এখন বলতেছেন আরেকটা ছোট না 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 না, মেয়ে। মোট কয়টা আপনার? মেয়ে আমার দুটো। দুটো? দুটো। তো আবার আরেকটা মেয়ে নিয়ে হাজির হইবেন না তো? না, আর হাজির হব কেন? হ্যাঁ, তাহলে তাহলে অন্য অন্য কাউকে মেয়ে বানায় হাজির হইতে হবে। এই 2টো আমার কলিজার টুকরো, আপনারা বিশ্বাস করতেছেন না কেন? আচ্ছা। যেটা সত্যি সেটাই বলছি আমি। মেয়ের সম্পর্কে মানে আপনার মেয়েরা আমাদের কিছু প্রশ্ন করা ছিল, এই যাবো। তো আপনি বলতেন কিছু, যে এই যে আপনার বাবা এভাবে বিজ্ঞাপন দিয়ে বিয়ে দিতেছে, এই বিষয়টা আপনি কতটুকু মানে দেখতেছেন এই বিষয়টারে? আজকাল তো বিয়ে দিলে সম্পর্ক টিকে আবার টিকে না, ঠিক আছে? তো আমার বাবা আমাদের নামে বাড়ি গাড়ি লিখে দিবে, আমার হাজবেন্ডদেরকে, যে আমার হাজবেন্ড হবে। তো কেন দিচ্ছে? যাতে মিডিয়াতে একটা সাক্ষী থাকে যে উনি এগুলো দিয়েছে, যাতে পরবর্তীতে আমার হাজবেন্ড কোনো সমস্যা না করতে পারে। আচ্ছা। এগুলোর জন্য তারা সে চাচ্ছে যে এই জন্য মিডিয়ার সামনে কথা বলতেছে, যাতে প্রমাণ বলতেছে থাকে, যে প্রমাণ থাকে যে 2টা মেয়েকে বিয়ে দিয়েছে, আমার বড় আপুকে বিয়ে দিয়েছে উনি, মনে করেন যে সবকিছু জেনে শুনেই নিচ্ছে আমাদেরকে, আমার বড় আপুকে। তো এই জন্য আমাকেও বলতেছে বিয়ে দিয়ে দিবে, বাট আমি তো, আমার বাবা যেখানে আমাকে বিয়ে দিবে আমি ওখানেই করবো। ছেলে আমাকে শুধু 2টা ডাল ভাত খাওয়াইলে হবে। আর বিশেষ করে কথা হচ্ছে যে আমার বাবা চাচ্ছে যে
মৃত্যুর আগে আমাদেরকে যাতে একটা ভালো কিছু করে দিয়ে যেতে পারে। আচ্ছা মা হারা মেয়েরা ভাবেন কত কষ্ট, এই জন্য আমার বাবা চাচ্ছে যে আমাদেরকে কিছু না কিছু করে দিয়ে যাক দুনো বোনকে। এই জন্য সে আমাদের নামে নিবে, আমার হাজবেন্ড যে হবে তাকে এগুলা বুঝিয়ে দিয়ে যাবে দায়িত্ব, এটাই। আচ্ছা, সংসার যদি টিকার না হয়, আপনারা জানেন পৃথিবীর মধ্যে এমন ঘটনা আছে যে কিনা কোটি কোটি টাকার মালিক কিন্তু তাদের সংসার টিকে নেয়। তো এই বাড়ি দিয়ে কে আপনার স্বামী ধরে রাখতে পারবে? যদি আমি বলি আমার মেয়ের উত্তরটা দেই, যদি সে ভালো মনের মানুষ হয়, হ্যাঁ, তার বাপ দাদাও ভালো মানুষ হয়, জি। তাহলে আশা করি বেগ পেতে হবে না। আচ্ছা ওই চোখে দেখে পছন্দ করব। একজন মানুষ দেখলে বোঝা যায়, অনেক সময় বোঝা যায় যে সে কি কি করবে কি কি করবে না। আচ্ছা তো আমি আমার বড় মেয়ের কথাই বলতেছি আবার, যে ওনার জন্য যে আমি সবকিছু ঠিক করছি, আশা করি ওইটা বেশ ভালো, আর এরও বড় খুবই ভালো হবে আশা করি আমি, ইনশাল্লাহ। আচ্ছা। তো কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে? এই যে এরকম মতো হইতে পারে অন্যের বাড়ি দেখায় মেয়ের বিয়ে দিয়ে। না না না, এটা কি সম্ভব নাকি? এটা তো সম্ভব না। দলিল সাথে নিয়ে আসছেন নাকি? না তা না, যেহেতু মেয়েরা তা না। বাজার তুলছেন। না, হ্যাঁ? এটাকে বাজার বলবেন না তো প্লিজ, এটা কি নো বলবো? নো নেভার, এটাকে আমার কথা বাজার শুনেন। বলবেন না। আপনি একজন ঢাকায় মানুষ, হ্যাঁ। ঢাকার মানুষের আর বদনাম করতেছেন না তো? না, নো হ্যাঁ? নেভার, নো। শিওর। হ্যাঁ, এখন সবাই তদন্ত করতে চাই। আমরা তো আগে দেখতাম এই যে পত্রিকার মধ্যে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করে, বিয়ের কথা বলে ব্ল্যাকমেল করে, বিভিন্ন জায়গার মধ্যে ক্রাইম করে, এরকম কিছু করবেন না তো? এই মনে করেন মিডিয়ার মধ্যে আসা, এটা একটা সাক্ষীও থেকে যাবে, প্রমাণ থেকে যাবে, আর জনগণ তো কানা না, জনগণের কাছেও থাকবে আচ্ছা, অনেক রকমই। এটা আপনার অ্যাড্রেসটা একটু বলে দেন, কেউ যদি সরাসরি আপনার বাসায় আসতে চায়। আমার অ্যাড্রেসটা এখন আমি বলতে চাই না। কেন? না, তার মধ্যে তো কোনো ভেজাল আছে না? নো, কোনো বেজাল নাই। আমার অ্যাড্রেসটা এখন তো আপনার মেয়ে এই যে দেখতে এক মতন মোটামুটি কোনো দিক দিয়ে কম না, একটা আছে প্রতিবন্ধী, আর একটা আছে বুদ্ধি প্রতিবন্ধী, একটা আছে ব্রেনের সমস্যা, অনেক ধরনের প্রবলেম থাকে হ্যাঁ, মানুষের। হ্যাঁ। এই কারণে বাড়ি গাড়ি লিখে দাও অথবা ডিভোর্স। আপনার মেয়ের কি আর আগে কোনো বিয়ে হয়েছিল? না। কোনো সমস্যা না। নাই, তারপরে এত কিছু লিখে দিবেন? আমি তো এদের দুজনের জন্যই সবকিছু করছি। আমি যে কি 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 কাজ করছি আপনি শুনে বিশ্বাস করবেন না, আমি কি কি কষ্ট করছি এই মেয়ে দুটার জন্য। আপনি বলেন বলেন কি আপনি। বলেন না বলেন, অনেক কষ্ট করছি আমি, অনেক কষ্ট করছি, অনেক। যা শুনলে আপনি করবেন না না আপনি এটা করতেই পারেন না, আপনি এটা বলতে বাধ্য হয়ে যাবেন। তো মনে করেন আমি আমার মেয়ের জন্য অনেক কষ্ট করছি, অনেক। আর কি কি কাজ করছি এটা আমি বলতে চাই না, বললে বিশ্বাসও করবেন না। বলেন। আপনার আপনার মেয়ের জামাইরা তো আপনার কষ্টের কথা শুনে আপনার মেয়ের আমি রিক্সা চালিয়েছি, ভ্যান গাড়ি চালিয়েছি, কুলিগিরি করেছি, হ্যাঁ। মাটি কেটেছি, ইটা টেনেছি, আচ্ছা, এইটুকুই বললাম। আরো অনেক। চালায় এত বড় হ্যাঁ, তো মনে করেন আবার আবার ব্যবসাও করেছি, আমি টাকা ইনভেস্ট করেছি ব্যবসায়, ওখান থেকে টাকা আসছে। আচ্ছা মানে আমার এখন আমার কান্না পাবে আপনি যদি এত প্রশ্ন করেন। আচ্ছা এই মিডিয়ার মাধ্যমে আমার মেয়েকে যদি কেউ ভালো লাগে যোগাযোগ করবে, আমরা এটাই যোগাযোগ করবো, জাস্টিফাই করব, তারপরে আল্লাহর হুকুম হবে, কাজ হবে। আচ্ছা, ঠিক আমার আছে। বড় মেয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে, ছেলে প্রবাসী ইনশাল্লাহ। এই তো আর কি।